नमस्कार बंधुरा दे पाखी हाउसेर नतून पर्वे सकलके स्वागत जानाई। तो आज के आपनादेर संगे जे विषयटा निये आलोचना करब से विषयटी हच्छे ब्रिडिंग सिजनेर एंड किभाबे आपनारा करबेन। यदि ठीकभावे बा ठीक समय ब्रिडिंग सिजनेर एंड ना करें ताहले आपनारा कि कि समस्यार मध्य पड़ते पारेन। प्रथमेई आपनादेर जेने राखा दरकार ब्रिडिंग सिजनेर एंड बोलते कि ब्रिडिंग सिजनेर शेष এবং যখন আমরা বক্স বা হাঁড়ি খুলবো তাকেই কিন্তু আমরা ব্রিডিং সিজনের এন্ড বলে থাকি। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা লাভবার্ড পাখি পালন করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা বাজিঘর পাখি পালন করেন তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও। তাই সকলকে বলবো ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আপনারা দেখছেন দে পাখি হাউস, আমার নাম হচ্ছে সুরজিৎ। আমার এই চ্যানেলটিতে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয়। যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, সেখানে একটা মাসের কথা উল্লেখ করেছিলাম, যে বলেছিলাম যে মার্চ মাসেই লাভবার্ড এবং বাজিঘর পাখির থেকে শেষ ব্রিড নেওয়া যায়। কিন্তু আপনাদের জেনে রাখা দরকার যে টেম্পারেচার 30 ডিগ্রি যখন ক্রস করে যাবে, আপনি ধরুন আপনার সেটআপে বা এভিয়ারিতে পাখা লাগিয়েছেন, কুলার লাগিয়েছেন, তারপরে আপনার টেম্পারেচার 30 ডিগ্রি ক্রস করে গেল, তাহলে আপনাকে ধরে নিতে হবে আপনার ব্রিডিং সিজনের এন্ড হয়ে গেল। আপনাকে এবার বক্স বা হাঁড়ি আপনার সেটআপ থেকে খুলে নিতে হবে। সেটা আপনার মার্চ মাসের পরেও হতে পারে, সেটা আপনার মার্চ মাসের আগেও হতে পারে। কিন্তু আমি ওই মার্চ মাসের কথাটি বলেছিলাম এই কারণে যে আনুমানিকভাবে ভারত এবং বাংলাদেশে মার্চ মাসেই প্রায় 90% বিড়ারি কিন্তু তার ব্রিডিং সিজনকে এন্ড করে দেন। ধরুন আমরা রুফটপে এভিয়ারি, আপনার 3 তলা কি 4 তলার ছাদের উপরে আপনার এভিয়ারি, তাহলে দেখবেন আপনার রুফটপে এভিয়ারি হওয়ার জন্য আপনার কিন্তু ব্রিডিং সিজন অন্যান্য যাদের নিচে গ্রাউন্ড ফ্লোরে এভিয়ারি তাদের থেকে 10 থেকে 15 দিন আগে কিন্তু এন্ড হয়ে যাবে। এই কারণে তো তাদের যাদের 4 তলায় বা 3 তলায় তাদের সেটআপ বা এভিয়ারি, তাদের দেখবেন সেটআপ খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, এবং যাদের গ্রাউন্ড ফ্লোরে এভিয়ারি তাদের আরও 10 থেকে 15 দিন পরেই কিন্তু টেম্পারেচার 30 ডিগ্রি ক্রস করে। তো এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, জায়গা বিশেষে ক্ষেত্র বিশেষে টেম্পারেচার কিন্তু কম বেশি হয়, সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে আপনাদের ব্রিডিং সিজনকে এন্ড করতে হবে। গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য যে জিনিসটা হচ্ছে যে গরমকালের ডিউরেশন অনেকটা বেড়ে গেছে, উইন্টার সিজন কিন্তু অনেকটা কমে গেছে। যখনই আমরা 30 ডিগ্রি ক্রস করব তখনই আমাদেরকে ধরে নিতে হবে যে আমরা সামার সিজনেতে এন্টার করছি। তো সামার সিজনেতে এন্টার হওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে সামার সিজনের জন্য রেডি হতে হবে। তো সামার সিজনে রেডি হতে হবে বলতে কি, যে আমাদেরকে পাখা, এক্সস্টেড ফ্যান বা যে ভেন্টিলেশনের ব্যবস্থা সব কিছু প্রপার আছে কিনা সেগুলোকে ঠিকঠাকভাবে মেরামত করে রেডি রাখতে হবে। সিড মিক্স, ইলেকট্রোলাইট, মাল্টিভিটামিন, সফট ফুড এই সম্বন্ধে আমাদের জানতে হবে এবং সেইগুলোকে রেডি রাখতে হবে পাখিদেরকে ব্যবহার করার জন্য। পরপর সকল জিনিসটা নিয়েই আমার চ্যানেলে একটার পর একটা ভিডিও আসবে। আমার চ্যানেলের উপর নজর রাখুন, আপনাদের সমাধান কিন্তু আপনি সহজেই আমার চ্যানেলের ভিডিও থেকে পেয়ে যাবেন। এরপরে যেটা হচ্ছে ওয়েদারের প্রভাব, যে আবহাওয়ার পরিবর্তন, এই আবহাওয়ার যে প্রভাব সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। 30 ডিগ্রি ক্রস হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বক্স বা হাঁড়ি খুলে দেব, সে বিষয়টা ঠিক আছে, কিন্তু আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনোভাবেই যেন আমাদের সেটআপে বা এভিয়ারির টেম্পারেচার 35 ডিগ্রি ক্রস করে না যায়। যদি 35 ডিগ্রি ক্রস করে যায় তাহলে লক্ষ্য করে দেখবেন আমাদের পাখিগুলো হাঁ করে ডানা মেলে দিয়ে হাঁপাতে থাকে, ডিপলি বা র্যাপিড ব্রিথ করতে থাকে। অর্থাৎ তারা চেষ্টা করে যে তার শরীরের ভিতরের গরমটিকে তার মুখের মাধ্যমে এবং গা ফুলিয়ে রাখার মাধ্যমে সেটাকে রিলিজ করার। আপনার পাখি যদি এইভাবে হাঁপায় বা গা ফুলিয়ে বসে থাকে তাহলে জানবেন আপনার পাখি কিন্তু ডেঞ্জার জোনে রয়েছে। সহজেই আপনার পাখিগুলো কিন্তু স্ট্রোকে আক্রান্ত হতে পারে, পাখিগুলো কিন্তু এক্সপায়ার হয়ে যেতে পারে। তো সেই জন্য আপনাদেরকে প্রপার ওয়েতে, প্রপার সিস্টেম অনুযায়ী তার দরকার হলে কুলার ব্যবহার করে হোক বা যে কোনোভাবে আপনার সেটআপে বা এভিয়ারির টেম্পারেচারকে 35 ডিগ্রির নিচে কিন্তু রাখতে হবে। এর ওপরে চলে যায় যদি কিন্তু পাখির ক্ষেত্রে সেটা খুবই বিপজ্জনক। এরপরে যে জিনিসটা আছে যে যখনই 30 ডিগ্রি আমাদের সেটআপের বা এভিয়ারির টেম্পারেচার ক্রস করে গেল তখন আমাদেরকে বক্স খুলতে হবে। বক্স এবার আপনারা কিভাবে খুলবেন, সেপারেট কেজের ক্ষেত্রে পদ্ধতি আলাদা হবে, কলোনির ক্ষেত্রে কিন্তু পদ্ধতি আলাদা হবে। সেপারেট কেজের ক্ষেত্রে যেটা হবে, প্রত্যেক কেজের পরিস্থিতি অনুযায়ী আপনাদেরকে বক্স খুলতে হবে। মানে হচ্ছে আপনার যে ব্রিডার পাখি রয়েছে তাদের পরিস্থিতি অনুযায়ী আপনাদেরকে বক্স খুলতে হবে। যেটা হচ্ছে আপনার ধরুন আগের ক্লাসের বাচ্চা আপনার কেজেতে রয়েছে,
পাখি এখনও এগ লে করেনি কিন্তু মেটিং করছে, বা দেখেছেন আপনার পাখি মেটিং করছে বা মেটিং করবে, খুব তাড়াতাড়ির মধ্যে এগ লে করবে। যদি এই জিনিসটা দেখতে পান তাহলে আপনারা যেটা করবেন, আগের ক্লাসের বাচ্চাগুলোকে আলাদা করে দেবেন এবং বক্সটিকে বা হাঁড়িটিকে আপনারা খুলে দেবেন। তারপরে দেখবেন আপনার ফিমেল পাখি এগ লে করবে। যেহেতু বক্স বা হাঁড়ি পাবে না, থালা ফ্লোরেই এগ লে করবে বা খাবারের পাত্রের মধ্যে এগ লে করে দেবে, সিড মিক্সের পাত্রের মধ্যে। দেখবেন একটা দুটো এগ লে করার পরেতেই ফিমেল পাখি অটোমেটিক্যালি তার ডিম পাড়া বন্ধ করে দেবে। তো এইভাবে আপনার ব্রিডিং সিজনটা এন্ড করবেন। এরপরে যে বিষয়টি আসে বা যে সিনারিওটি আসে সেটা হচ্ছে, আপনার পাখি আগের ক্লাসের বাচ্চা আছে, বাচ্চা থাকা অবস্থাতেই পাখি আবার ডিম পেড়ে দিয়েছে। তো তখন আপনারা যেটা করবেন, সেই মুহূর্তে বক্সটিকে খুলবেন না, পাখিকে পুরো ক্লাসটিকে কমপ্লিট করতে দেবেন এবং পুরো ক্লাসটি কমপ্লিট হওয়ার পরেতেও আপনার ইচ্ছা না থাকলেও আপনার সেই ডিমগুলোকে নষ্ট করে দিয়ে আপনার বক্স বা হাঁড়িটিকে খুলে দিতে হবে। যেহেতু ডিমগুলো তখনও পর্যন্ত ফার্টাইল হয়নি, তখন অতটা খারাপভাবে নেওয়ার দরকার নেই, সেই ডিমগুলোকে নষ্ট করে দেবেন, নষ্ট করে দিয়ে বক্স বা হাঁড়ি খুলে দেবেন। এরপরে যে সিনারিওটি হবে, যে আপনার পাখি আগের ক্লাসের বাচ্চা আছে, তার সঙ্গে সঙ্গে আপনার পাখির ডিম পেড়ে দিয়েছে এবং ডিমগুলোকে ইনকিউব করে করে কিছু ডিম আপনার ফার্টাইল হয়ে গেছে। 5টা ডিমের মধ্যে হয়তো 2টো ডিম ফার্টাইল হয়ে গেছে। তো সেই জন্য আপনারা যেটা চাইবেন বা করতে পারেন, আমি সেটা রেকমেন্ড করব না, তবুও আপনারা যেটা করতে পারেন, ফার্টাইল ডিম নষ্ট করা উচিত নয়। সেটা হচ্ছে, আপনার একটা খাঁচাতে 2টো ফার্টাইল ডিম আছে, একটা খাঁচাতে 1টা আছে, একটা খাঁচাতে 3টে আছে, এইভাবে যতগুলো ডিম হবে সেইগুলোকে নিয়ে কিছু কম দামি পাখির কাছে ফোস্টার করে দিন এবং যেগুলো এক্সপেন্সিভ পাখি মানে দামি পাখি সেইগুলোকে আপনারা বক্স বা হাঁড়ি খুলে দিয়ে রিলিজ করে দিন। এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। আর না হলে লাস্ট যেটা অপশান আছে সেটা হচ্ছে ডিমগুলোকে আপনারা ফার্টাইল হলেও নষ্ট করে দিন, দিয়ে আপনারা বক্স বা হাঁড়ি খুলে দিন। এরপরের যে সিনারিওটি আছে সেটা হচ্ছে, আপনার আগের ক্লাসের হয়তো বাচ্চা আছে, পাখি ডিম পেড়ে দিয়েছে, তার সঙ্গে সঙ্গে ডিম ফুটে বাচ্চাও বেরিয়ে গেছে, আপনি হয়তো লক্ষ্য রাখেননি, বা আগের ক্লাসের বাচ্চা নেই, আপনি আলাদা করে দিয়েছেন, বক্স লাগানো আছে, আপনি জানেন না, ডিম থেকে বাচ্চা পর্যন্ত 2টো একটা ফুটে গেছে। তাহলে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে অপেক্ষা করতে হবে, 2-1 দিন দেখতে হবে আরও বাচ্চা ফোটে কিনা। যদি বাচ্চা ফুটে যায় তাহলে আপনাদেরকে যেটা করতে হবে, সে বাচ্চাগুলোকে আপনাদেরকে হ্যান্ড ফিডে তুলে নিতে হবে, তুলে নিয়ে আপনার বক্স বা হাঁড়িকে খুলে দিতে হবে। তো এইভাবে আপনাদেরকে বক্স বা হাঁড়িগুলোকে খুলতে হবে আপনি যদি সেপারেটভাবে পাখি পালন করেন। এবার ধরুন আপনারা কলোনিতে পাখি পালন করছেন, তো সেই ক্ষেত্রে আপনারা বক্স বা হাঁড়ি কীভাবে খুলবেন? একটা একটা করে যদি বক্স আপনারা দেখে দেখে খোলেন তাহলে কি হবে, সেখানে সব পাখিগুলো একসঙ্গে থাকবে এবং অন্য বক্স বা হাঁড়ি দখল করবার জন্য তারা নিজেরা মারামারি করবে। এই ধরনের সমস্যা কিন্তু হবে। তো সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, প্রথম যে সিনারিওগুলো বললাম সেই অনুযায়ী দেখে দেখে আপনাদেরকে প্রত্যেক জোড়া অনুযায়ী তার বক্স বা হাঁড়িগুলোকে চেক আউট করতে হবে। তার হাঁড়ি বা বক্সগুলোকে খোলার সঙ্গে সঙ্গে সেই জোড়া পাখিগুলোকে আলাদা করে আপনাদেরকে আলাদা একটা কেজে বা খাঁচায় রাখতে হবে। এইভাবে আপনাদেরকে বক্স বা হাঁড়ি খুলতে হবে কলোনিতে। নয় আরেকটা পদ্ধতি হবে, যেটা হচ্ছে কলোনির ক্ষেত্রে সব বক্স বা হাঁড়িকে আপনাদেরকে একই সঙ্গে খুলে দিতে হবে। যা ফার্টাইল ডিম আছে বা ইনফার্টাইল ডিম আছে বা যা বাচ্চা আছে সেইগুলোকে হ্যান্ড ফিডে নিয়ে আপনারা একবারে সব বক্স বা হাঁড়ি খুলে দিতে পারেন আপনার ব্রিডার পাখিগুলোকে বাঁচানোর স্বার্থে। তো এইভাবে আপনাদেরকে কি করতে হবে, বক্স বা হাঁড়িকে খুলতে হবে আপনার সেটআপ বা এভিয়ারি বা কলোনি থেকে। এরপরে যে বিষয়টি আসে সেটা হচ্ছে, যেহেতু আমরা সামার সিজনে এন্টার করে গেছি, এবার আমার পাখিদেরকে আমরা কী ধরনের খাবার দেব, কী ধরনের সিড মিক্স প্রোভাইড করব, কী ধরনের সফট ফুড দেবো, মাল্টিভিটামিন কীভাবে দেবো, সেইগুলোকে আমাদের জানতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের পাখিদেরকে খাবার দিতে হবে। তো কারেন্ট সিচুয়েশানে আপনার পাখিদেরকে কী ধরনের খাবার দেবেন এই নিয়ে আমার চ্যানেলেতে কিছুদিন আগেই ভিডিও রয়েছে, আপনারা সেখান থেকে দেখতে পারেন। তাও আপনাদের জ্ঞাতার্থে বলে রেখে দিই, আপনারা এই সময়তে স্প্রাউটেড খাবার বা সোক ফুড বেশি দেবেন, গরম জাতীয় খাবার পাখিদেরকে কম দেবেন, অয়েলি সিডের পরিমাণ সিড মিক্স থেকে কমাবেন, এগ ফুড পাখিদেরকে কম দেবেন। তো এই কিছু জিনিস আপনাদেরকে লক্ষ্য রেখে আপনার পাখিদেরকে খাবার দাবার দিতে হবে। যদি মাল্টিভিটামিন আগে সপ্তাহে 3 দিন কি 4 দিন দিতেন, সেটাকে কমিয়ে 1 দিন কি 2 দিন করতে হবে। এরপরে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যে সঠিক সময়ে যদি ব্রিডিং সিজনের এন্ড না করা হয়, অর্থাৎ বক্স বা হাঁড়ি সেটআপ কলোনি বা এভিয়ারি থেকে না খোলা হয়, তাহলে কি কি সমস্যার সম্মুখীন আমরা হতে পারি। 1 নম্বর যেটা, যে টেম্পারেচার বেশি থাকার জন্য যদি পাখির বক্স বা হাঁড়ি আমরা ঠিক টাইমে না খুলি, তাহলে পেরেন্টস পাখি তার ডিমকে ইনকিউব করার জন্যই হোক, তার বাচ্চাকে খাওয়ানোর জন্যই হোক, বেশিরভাগ সময় তাকে বক্স বা হাঁড়িতে যেতে হবে।
যদি ডিমকে ইনকিউব করতে যায় আপনার পাখি, তাহলে কী হবে, ওয়েদার যদি আপনার 30 ডিগ্রি ক্রস করে যায় আপনার সেটআপে বা এভিয়ারিতে, তাহলে বক্সের ভেতরে আরও 2 থেকে 3 ডিগ্রি কিন্তু টেম্পারেচার বেশি থাকবে। ফলে কী হবে, পেরেন্টস পাখিগুলো দেখবেন হঠাৎ করে স্ট্রোক করে ডিমকে ইনকিউব করতে করতেই মারা গেছে। এই ধরনের সমস্যায় আপনাকে পড়তে হতে পারে। দেখবেন ডিম নয় ইনফার্টাইল হয়ে গেছে, নয় ডেড ইনসেল হয়ে গেছে। সবথেকে বড় কারণ হচ্ছে এই দুটো জিনিস হওয়ার, গরমকালেতে পাখিদের থেকে ব্রিড নিতে গেলে, সেটা হচ্ছে পাখি ঠিকঠাকভাবে ডিমকে ইনকিউব করে না, তার বাচ্চাকে খাওয়ায় না, সেই জন্য ডিম খারাপ আসে বা ডেড ইনসেল হয়ে যায় বা বাচ্চা মারা যায়। এবার ধরুন যে আপনার কাছে যে বাচ্চা জন্মে গেছে, সেই বাচ্চাগুলোকে যদি গরমকাল হয়ে যায়, যদি তখনও পর্যন্ত আপনারা বক্স বা হাঁড়ি না খোলেন বা বাচ্চাকে প্রতিপালন করার জন্য পেরেন্টস পাখিকে সেই জায়গায় রেখে দেন, তাহলে কি হচ্ছে, তার বাচ্চাগুলোকে খাওয়াতে খাওয়াতে তারা বিরক্ত হয়ে গিয়ে এই গরমের জন্য তার বাচ্চার প্লাকিং করতে পারে, কামড়ে মেরে ফেলতে পারে। এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে। সবথেকে আরেকটা বড় যে সমস্যা, সেটা হচ্ছে ধরুন আপনারা গরমকালে পাখিদের থেকে ব্রিড নিচ্ছেন, হঠাৎ করে গরমটি অনেকটা বেড়ে গেল, বাড়ার সঙ্গে সঙ্গে আপনাকে বাধ্য হয়ে বক্স বা হাঁড়ি অবশ্যই তখন খুলতে হবে। তখন যদি আপনার কাছে ছোট বাচ্চা থাকে আপনার বক্সে বা হাঁড়িতে, সেই বাচ্চাটিকে আপনাকে কিন্তু নিজের থেকে হ্যান্ড ফিড দিয়ে খাইয়ে মানুষ করতে হবে। আর সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার সেটআপে বা এভিয়ারিতে বা পাখির পিছনে কিন্তু সময় বেশি দিতে হবে। এটা একটা বড় সমস্যা, এইটার কথাও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো আজকে আপনাদের সঙ্গে ডিসকাস করলাম যে বিষয়টি নিয়ে, সেটা হচ্ছে যে অফিসিয়ালভাবে ব্রিডিং সিজনের এন্ড কখন করা উচিত। মাস ধরে যে আমরা ব্রিডিং সিজনের এন্ড করি, সেটা কিন্তু প্রপার ওয়ে নয়। সবথেকে যদি অ্যাপ্রোপ্রিয়েট এবং প্রপার ওয়ে হচ্ছে যে টেম্পারেচার দেখে ব্রিডিং সিজন এন্ড করা, এবং ঠিক সময়ে যদি ব্রিডিং সিজনের এন্ড আমরা না করি, মানে শেষ আমরা না করি, তাহলে কী কী সমস্যার সম্মুখীন আমাদের হতে পারে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। ভিডিওর মধ্যে যদি কোনো ইনফরমেশান থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দিন। আর যদি চ্যানেলে নতুন হন, এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই আশা রাখবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হচ্ছে। ধন্যবাদ।